বর্তমানে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিলেও এতে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সকালে রাজধানীর তেজগাঁওয়ে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি মিলনায়তনে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ফাহমিদা খাতুন। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতে উচ্চ মূল্যস্ফীতির পরও সুদের হার বাড়ায়নি। ব্যাংক খাতে লুটপাটের কারণে অর্থনীতিতে তৈরি হওয়া ক্ষত দূর করতে সুশাসন বাড়ানোর উপর জোর দিয়েছেন এই অর্থনীতিবিদ। মূল্যস্ফীতি 11% পৌঁছে গেছে, খাদ্য মূল্যস্ফীতি 14% পৌঁছে গেছে। এই সময়ে আরেকটা বেশি টাকা বাজারে যাওয়া মানে হচ্ছে যে মূল্যস্ফীতিকে উস্কে দেওয়া। এটা একেবারেই কাঙ্ক্ষিত পদক্ষেপ না। তবে একটা আমি মনে করি যে এটা বাংলাদেশ ব্যাংকের কোনো উপায়ও ছিল না, কিন্তু পরবর্তীতে আর যেন এটা না দেওয়া হয় সেইটারই অনুরোধ থাকবে। তারা বলেছে যে স্টেরিলাইজেশনের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের বাইরে থেকে তারা টাকা তুলে নেবে ট্রেজারি বিল ইত্যাদি বিক্রির মাধ্যমে। সেটা পুরোপুরি 22,000 কোটি টাকা তো পুরোটা তুলে নেওয়া সম্ভব না স্টেরিলাইজেশনের মাধ্যমে।